আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্যা পরবর্তী একটা ভিডিও নিয়ে। তো যদিও বন্যার পানি এখনও শুকায়নি, তবুও ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে গিয়েছিলাম আমি আমার বাবার বাড়িতে। তো সেখানে অনেক পানি, আমাদের বাড়িটার চারপাশে সব পানি আর পানি। যদিও এখনও অনেকটা শুকিয়ে গেছে, তবুও আমি একটা ভিডিও ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কারণ বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা গেছে যে এখন বন্যার পানি শুকাবে এবং এর মধ্যে কিছু নিয়ম কানুন আছে। বন্যার পানি শুকানোর সময় মানুষকে কিভাবে চলতে হবে, কি করতে হবে, এই বিষয়টা নিয়েই মূলত আলোচনা করব। তো দেখা গেছে বন্যা হয় ঠিক আছে, কিন্তু বন্যার পানিগুলো শুকিয়ে যায় তখন অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। তো এই সাবধানতা অবলম্বন যদি না করা হয়, তাহলে দেখা গেছে যে অনেক মহামারী, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যেতে পারে। তো আমি বলবো, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্যার পরবর্তীতে আমাদের যে ব্যবস্থা নিতে হবে সেটা হচ্ছে, যখন পানিগুলো শুকিয়ে যায় তখন দেখা গেছে বন্যা থাকাকালীন বিভিন্ন প্রাণী, জন্তু, জানোয়ার মারা যায় এবং বিভিন্ন ধরেন খাল, বিল, ডোবা, পুকুর যা আছে সব কিছুর পানি তখন এক হয়ে যায়। তো দেখা গেছে আবর্জনাগুলো আমরা যেখানে ফেলতাম, যেসব খালে, বিলে বা গড়ের মধ্যে যেসব ময়লা কাঁচরাগুলো ফেলা হতো, সেগুলোর পানি, পুকুরের পানি, ভালো পানি সব একসাথ হয়ে সব পানিগুলোই কিন্তু দূষিত হয়ে গেছে। এবং দেখা গেছে যে এই যে বিভিন্ন পশু পাখি মারা যায়, বিভিন্ন এই যে বাথরুমের ময়লা, ডাস্টবিনের ময়লা সব কিছু এক হয়ে যায়। তো এক হওয়ার পরে হয় কি, বিভিন্ন জন্তু জানোয়ার মরে গেলে এগুলো পচে এই পানিতে মিশে যায়। তো দেখা গেছে আমরা কী করব তখন? তো যখন আমরা বিশেষ করে বন্যায় যখন সবাই ত্রাণ দেওয়া হয়, ওই ত্রাণগুলোই খেয়ে থাকে। এর পরবর্তীতে তার কেউ হেল্প করতে আসে না। তো তখন নিজেদেরকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রথমত যে খাবার পানিগুলো আমরা খাই, অবশ্যই সেগুলো আপনাদের করতে হবে, বিশুদ্ধ পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে অবশ্যই পানি খেতে হবে, বিশুদ্ধ পানি খেতে হবে। কারণ বিভিন্ন কল, আমি আপনাদেরকে দেখালাম, কলগুলো পানিতে ডুবে থাকে এবং ওই পানিগুলো আমরা খেয়ে থাকি, কিন্তু এই মূলত এই পানি কিন্তু পানির সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। তো সেই জন্যে পানি বিশুদ্ধকরণ ঔষধটা ব্যবহার করতে হবে। সেই পানি আমাদের নিরাপদ পানি খেতে হবে। অথবা যারা ওই বিশুদ্ধকরণ ট্যাবলেটটা পাচ্ছেন না, সবার তো আর সামর্থ্য হয় না বা দেখা গেছে সেই সুযোগ হয় না যে পানি পেরিয়ে তারপর গিয়ে ওষুধ আনতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো, কষ্ট হলেও আপনারা পানিটাকে ফুটিয়ে পান করবেন। পানি ফুটিয়ে পান করলে দেখা গেছে যে পানিটা নিরাপদ হয়। দ্বিতীয় কথা বলবো, এই যে বন্যার পানিটা শুকিয়ে যাওয়ার পর মাটি স্যাঁতস্যাঁতে হয়ে যায়, মাটিতে সমস্ত জীবাণুগুলো মিশে যায়, মাটির মধ্যে সব কিছু তখন থেকে যায়। তো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই কাদা মাটিতে কম হাঁটাচলা করার জন্য। এই কাদা মাটিটা আপনার পায়ে বিভিন্ন চর্মরোগ সৃষ্টি করবে। পায়ের আঙ্গুলের যে চিপা আছে সেই চিপাগুলোতে পচন সৃষ্টি করবে। তারপরে দেখা গেছে আপনাদের পায়ে বিভিন্ন রোগ দেখা দিতে পারে, বিশেষ করে কৃমি, পেটের পীড়া, বিভিন্ন অসুখ দেখা দিবেই। তো সেই জন্য অবশ্যই নিরাপদে চলাফেরা করতে হবে। যতটা সম্ভব নিজেদের বাসা বাড়িতে অবস্থান করার চেষ্টা করবেন এবং দেখা গেছে বাচ্চাদেরকে অবশ্যই সামলে রাখবেন। দেখেন আমাদের বাড়িটার চারপাশে শুধু পানি আর পানি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে যে সব অঞ্চল বন্যা কবলিত, তাদের সমস্ত চারিপাশেই পানি থাকে। তো এই জন্য বলবো অবশ্যই বাচ্চাদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, নিরাপদে রাখার ব্যবস্থা করবেন। পানি শুকিয়ে গেছে বা পানি অল্প আছে বলে তাদেরকে ছেড়ে দিবেন না এবং ওই কাদামাটিতে খেলতে দিবেন না। এতে তারা দ্রুত অসুস্থ হয়ে পড়বে এবং দেখা গেছে যে এই সময়টা পরিবেশ পুরোই দূষিত থাকে। তো এই দূষিত পরিবেশ থেকে নিজেদেরকে যেভাবে সেভ করতে পারবেন সেটাই সবচাইতে ভালো। আর সেভ করার একমাত্র উপায় হলো আপনার বাসা বাড়িতে অবস্থান করবেন অবশ্যই।
একটু কষ্ট হলেও মানিয়ে চললে অবশ্যই আপনারা সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। এ থেকে কিন্তু অনেক কঠিন কঠিন রোগের সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আমার পাশে সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।